হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন ভালো এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের কোচিং নিয়ে মূলত। কোচিংয়ের কোন সাবজেক্ট নিয়ে আমরা কথা বলি, কোন সাবজেক্ট আমরা পড়াই মূলত। আচ্ছা, যারা এই মুহূর্তে আমাদের কোচিংয়ে জয়েন করে ফেলেছেন অর্থাৎ কোচিংয়ে ভর্তি হয়েছেন, তো তাদের নিয়ে কিছু কথা বলার আছে। যে অনেকেই বলছেন যে ভাই আমাদের ক্লাস কেন শুরু হচ্ছে না? তো ক্লাস শুরু না হওয়ার একটা কারণ হচ্ছে যে আমাদের অনেক স্টুডেন্ট আছে পেন্ডিংয়ে, যাদেরকে আমরা নিতে পারছি না এই মুহূর্তে। মানে হচ্ছে ২-১ এর মধ্যেই আমরা তাদেরকে জয়েন করিয়ে ফেলবো। অর্থাৎ খুব শীঘ্রই তাদেরকে আমরা জয়েন করাবো এবং আমি আশা করছি যে একসাথে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো যারা এখনও ডিলে করছেন মানে হচ্ছে আ ক্লাসে অ্যাটেন্ড করার ব্যাপারে ডিলে করছেন যে কখন ভর্তি হবে, একটু লেটে ভর্তি হই, একটু লেটে ভর্তি হইলে হয়তো ভালো হবে। সো তাদের জন্য আমি বলতে চাই যে লেট করবেন, নিজের মানে হচ্ছে একটু প্রবলেম হতে পারে। তার কারণটা হচ্ছে যে যখন লাইভে আপনি প্রত্যেকটা ক্লাস করবেন, যখন লাইভে প্রত্যেকটা বিষয় সলভ করাবো আমি, তখন কিন্তু আপনার কথা বলার সুযোগ থাকছে, কোয়েশ্চেন আ করার সুযোগ থাকছে। এবং আমি আজকের ভিডিওতে আপনাদেরকে একটু দেখাতে চাই, সেটা হচ্ছে যে আমার সামনে কিছু ডকুমেন্টেশন আছে। আমি যদিও লাইভে গিয়েছিলাম, আমার লাইভটা আসলে আশানুরূপ আমি কোয়ালিটি না পেলে আমি লাইভটাকে কেটে দিয়েছি। এখানে কিন্তু আমার কোচিংয়ের যে বিষয়গুলো আছে, অর্থাৎ আমি আমার কোচিংয়ের কোন সাবজেক্টের কোন টপিক পড়াবো এবং সব কিছু কিন্তু আমার কাছে কিন্তু এই মুহূর্তে রেডি। অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে বাংলা রেডি করা আছে, তারপর হচ্ছে ইংরেজি, গণিত, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন এবং পদার্থবিজ্ঞান। প্রত্যেকটা সাবজেক্ট তো আলাদা আলাদা আমি ওইভাবে রেখেইছি। পাশাপাশি হচ্ছে আমি বাংলার জন্য কিন্তু আলাদা করে, আরও বাংলা ব্যাকরণের জন্য কিন্তু আমি আলাদা করে আমার সব কিছু রেডি করে রেখেছি। অর্থাৎ কোন টপিক্সের কোন বিষয়গুলো নিয়ে আমি পড়াবো, সেই সবগুলো কিন্তু এই মুহূর্তে আমার হাতে চলে আসছে। সো ডিলে করবেন না। আর হচ্ছে আমার এই কোচিংয়ের যে বিষয়গুলো আছে, তার মধ্যে হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু ৳১,০০০ মধ্যেই কিন্তু আপনি চাইলে ভর্তি হয়ে যেতে পারেন। অর্থাৎ হচ্ছে ৳১,০০০ মাধ্যমেই কিন্তু এই মুহূর্তে আমাদের ভর্তিটা কনফার্ম করে দিতে পারেন। আর পরবর্তীতে যদি ভর্তি হন, আমি আসলে বলতে পারছি না, কিন্তু অবশ্যই ৳১৫০০ মাধ্যমে কিন্তু আপনাকে ভর্তি হতে হবে। তো এই মুহূর্তে যারা আছেন কোচিংয়ে ভর্তি হবেন ভাবছেন, ভর্তি হয়ে যান। ভর্তি হয়ে গেলে কিন্তু আপনার সেই প্রবলেমটা আর থাকবে না। তো বাংলায় আপনাদের একটু মার্ক ডিস্ট্রিবিউশন আমি একটু আপনাদেরকে বলার প্রয়োজন। সেটা হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টে মোট কত থাকে এবং হোল যে মার্কটা আছে সেটা কত মূলত। তো আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে জিকে বাদে, অর্থাৎ জেনারেল নলেজ বাদে প্রত্যেকটা সাবজেক্টেই, অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু আপনার ১৫ করে মার্ক। প্রত্যেকটা সাবজেক্টে ১৫ করে এবং শুধু জিকেতে ১০। তাহলে আপনি আশা করছি বুঝতে পেরেছেন যে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাদা জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান, এইগুলোর প্রত্যেকটার মার্ক ডিস্ট্রিবিউশন কিন্তু সেম। অর্থাৎ হচ্ছে ১৫ মার্ক করে এবং এক্সেপ্ট আপনার জিকে, জেনারেল নলেজ, জেনারেল নলেজ বাদে কিন্তু সব সাবজেক্টে কিন্তু আপনার ১৫ করে মার্ক। তো কোন টপিক্সে কোয়েশ্চেন হয়, কোথা থেকে কোয়েশ্চেন হয়, সবগুলো কিন্তু আপনি জানতে পারবেন। আর ৳১,০০০ বিনিময়ে কিন্তু আপনি এত সুন্দর একটা কোর্স পারচেজ করতে পারবেন। আমাদের গ্রুপে কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল থাকবে। আপনি সেখানে স্টাডি করতে পারবেন। আর যাদের জিপিএ একটু ভালো, জিপিএ 4.5, জিপিএ 5 আউট অফ 5, তারপর হচ্ছে 4 পয়েন্ট। তো আপনারা কিন্তু ইজিলি ঢাকার মধ্যে কোনো ইনস্টিটিউটকে চয়েস করতে পারেন। অর্থাৎ আপনাদের যাদের ইচ্ছা আছে ঢাকায় থাকার জন্য, ঢাকার প্রতিষ্ঠানে পড়ার জন্য, তারা কিন্তু এই জিপিএতেও কিন্তু আশা করছি যে আমাদের এই ব্যাচে অ্যাড হয়ে যেতে পারেন। আর গত বছর কিন্তু আমার স্টুডেন্ট ঢাকার, আপনি যদি দেখতে চান তাহলে দেখবেন যে ঢাকার মেইন যে তালিকা আছে, অর্থাৎ হচ্ছে ল্যাবরেটরি, তারপর হচ্ছে ফিজিওথেরাপি, ফার্মেসি, ডেন্টিস্ট্রি। তো এগুলোর মধ্যে আপনি দেখবেন যে ল্যাবরেটরিটা কিন্তু ফার্স্টে আপনার সুন্দরভাবে কিন্তু দেয়া আছে। অর্থাৎ হচ্ছে ল্যাবরেটরির যে ডিপার্টমেন্টের যে তালিকাগুলো আছে, অর্থাৎ মেধা তালিকাগুলো নাম্বার অনুযায়ী আপনি দেখবেন যে প্রথম যে স্টুডেন্টটা আছে ল্যাবরেটরি ডিপার্টমেন্টের,
ফৌজিয়া আক্তার, ওই মেয়েটা কিন্তু আমার ইনস্টিটিউটের কিন্তু স্টুডেন্ট ছিল এবং খুব ভালো মেধাবী একজন স্টুডেন্ট ছিল। তো থ্যাংক ইউ সো মাচ ফৌজিয়া, তোমার নামটা আমি এই মুহূর্তে মেনশন করে দিলাম এবং ফৌজিয়া এখন ঢাকা আইএসটির স্টুডেন্ট। তো এইরকম কিন্তু প্রত্যেকটা ইনস্টিটিউটে আমি হাতে ধরে বলতে পারবো, প্রত্যেকটা ঝিনাইদহ ম্যাথস। আচ্ছা, ম্যাথসে একটু কথা বলে নিই। যারা ম্যাথসে তোমরা পড়তে চাও, ম্যাথস নিয়ে আমি সচরাচর কথা বলি এখন, আগে একটু কম বলতাম, এখন একটু বলি। তো ম্যাথসের যারা স্টুডেন্টরা আছে তারাও নিজেদের ভ্যালুটাকে ক্রিয়েট করে নিতে পারো। ম্যাথসের স্টুডেন্টরা কিন্তু কোথায় কাজ করে আমার কমপ্লিট ভিডিও আছে। তো ওই ভিডিওগুলো তোমরা একটু দেখে নিতে পারো যে কোন জায়গা থেকে কোন জায়গায় মূলত ম্যাথসের স্টুডেন্টরা কাজ করে। আমি বলেছি যে গত ভিডিওতে যে হসপিটালের যে ইমার্জেন্সিগুলো আছে, ওটি আছে, তারপর হচ্ছে আরও অনেক জায়গা, বিশেষ করে ডক্টরসের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবা। এবং এই দক্ষতা নিয়ে পাশাপাশি তুমি তোমার যদি চাও যে আমি আমার এই প্রফেশনে আমি ভালো কিছু করতে চাই, নিজে উদ্যোক্তা হতে চাই, সেক্ষেত্রে তুমি তোমার রুরাল এরিয়ায় তুমি তোমার এলাকায় তুমি চেম্বার দিয়ে তুমি নিজে পেশেন্ট দেখতে পারবা। সেক্ষেত্রে কিন্তু তোমার প্রেসক্রিপশনের বিষয়টা আছে, সেটাকে একটু মাথায় রাখতে হবে, কারণ এখানে অনেকটা রেস্ট্রিকশন আছে অ্যান্টিবায়োটিক লেখার ক্ষেত্রে, তারপর হচ্ছে প্রেসক্রিপশন নিজের নামের আগে ডক্টর লেখার ক্ষেত্রে। এই কিছু বিষয় তুমি যদি স্যাক্রিফাইস করতে পারো তাহলে কিন্তু তোমার জন্য ম্যাথস পড়াটা তোমার জন্য ভালোই হবে। এবং গভর্নমেন্ট যে জবের বিষয়টা আছে সেটা একটু মাথায় রাখতে হবে যে এখানে তোমাকে একটু স্যাক্রিফাইস করা লাগতে পারে। মানে হচ্ছে গভর্নমেন্ট যে জবের যে সার্কুলারটা আছে সেটা এখনও মোটামুটি ওইরকম অ্যাভেলেবল না। এতটুকু যদি স্যাক্রিফাইস করতে পারবো, আমি মনে করবো যে ম্যাথস তোমার জন্য বেস্ট হবে। আমি আমার কোচিংয়ের ব্যাপারে তখন বলার চেষ্টা করছিলাম যে আমরা কোন টপিক্সের কোন জায়গা থেকে মূলত আমরা পড়াই। তো বাংলার ক্ষেত্রে কিন্তু গদ্য, পদ্য, তারপর হচ্ছে বাংলা সাহিত্য আছে এবং উপন্যাস, নাটক, পাশাপাশি বাংলা ব্যাকরণ। এই যে হোল একটা কম্বিনেশন, এই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু ওইভাবেই আমরা গাইডলাইন্স দেই, ওইভাবেই আমরা পড়াই, যাতে করে একটা স্টুডেন্ট কিন্তু তার বাংলায় কোনো জড়তা না থাকে। অর্থাৎ বাংলাতে 15 মার্ক থেকে ইনশাল্লাহ সে 13-14 কমন আশা করছি পাবে, যদি আমাদের এই গাইডলাইন্স ফলো করে। আর প্রত্যেকটা ক্লাসের পরে আমাদের কিন্তু সেই ক্লাসের উপর কিন্তু এক্সাম থাকে। সো টেনশনে কিছু নাই, তুমি কতটুকু শিখলা, কতটুকু জানলা, সেটাকে অ্যাপ্লাই করার জন্য কিন্তু, সেটাকে যাচাই করার জন্য কিন্তু তোমাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা দেওয়ার মাধ্যমেই কিন্তু তুমি জানতে পারবে। যেহেতু আমি তোমাকে এই বিষয়টা একটু বোঝাচ্ছি, সেক্ষেত্রে তোমাকে একটু বলতে পারি বাংলা ব্যাকরণের ক্ষেত্রে বাংলা ভাষার যে শব্দ ভাণ্ডার আছে এবং শব্দ, তারপর হচ্ছে তোমার যে বিষয়গুলো, আমি একটু টপিকসগুলো দেখে আমি তোমাদেরকে একটু বলি। সন্ধি, ধ্বনি, বর্ণ, অক্ষর, শব্দ। আচ্ছা, ধ্বনি, বর্ণ, অক্ষর, শব্দ, এইটা এমন একটা টপিক্স যেই টপিক্স থেকে তোমার পার ইয়ারলি কোয়েশ্চেন হয়নি এমন কোনো পরীক্ষাই হবে না। অর্থাৎ ঢাকা আইএসটি ম্যাথসের পরীক্ষা হবে, আইএসটি ম্যাথসের পরীক্ষা হবে, কিন্তু শব্দ, ধ্বনি, বর্ণ, অক্ষর, শব্দ এই চ্যাপ্টার থেকে পরীক্ষা হবে না, কোয়েশ্চেন হবে না, এমন কোনো তোমার পরীক্ষায় নাই। সো এরকম আমার কাছে লিস্ট করা আছে অনেক, যথেষ্ট পরিমাণ আমি টপিক্স যেগুলো আমার রাখা দরকার সেগুলো এখানে নোট ডাউন করে রেখেছি এবং আমার কোচিংয়ের স্টুডেন্টদের কিন্তু আমি ওইভাবেই আমার এই টপিকসগুলো শেষ করে দেব। তো টেনশনে কিছু নাই যে বাংলা পারি না, বাংলা ব্যাকরণ অনেক কঠিন। তো এখন এই মুহূর্তে ভর্তি হয়ে যাও। এই মুহূর্তে যেহেতু তুমি 500 টাকা ছাড় পাচ্ছ, 1000 টাকা ছাড় পাচ্ছ, এই মুহূর্তে 1000 টাকায় তুমি আমাদের অর্ধেক দামে কিন্তু আমাদের এই কোর্সটা তুমি পারচেস করে নিতে পারো, যাতে তোমার কিছুটা হলেও, তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো, তুমি তোমার নিজের টাকায় কিন্তু তুমি এই কোর্সটা বেয়ার করতে পারবা। তো বাংলা নিয়ে আমি বললাম, আমি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে একটু বলি, তাতে তোমার জন্য একটু হেল্প হবে। তাহলে তুমি বুঝতে পারবা যে কোন জায়গা থেকে মূলত আমাদের এই কোর্স কারিকুলামটা সাজানো, কোন বিষয়ে আমরা ক্লাস নিব, যাতে করে তোমার জন্য বেটার হয়। আর যারা এই মুহূর্তে আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, ভিডিও দেখার মাধ্যমে ভিডিওটা পজ করে একটু টান দিয়ে আমার চ্যানেলটি লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা কথা বলবো হচ্ছে ইংরেজি নিয়ে কিন্তু আমরা টোটালি একটা খুব সুন্দর কিন্তু একটা আইটেম তৈরি করেছি, যে আইটেমগুলো কিন্তু আমরা আমাদের কোচিংয়ের স্টুডেন্টদেরকে পড়াবো। যেমন এখান থেকে তোমার কিছু আইটেম আমি বলে দেই, আমাদের কোচিংয়ে পড়ো না পড়ো সেটা তোমার বিষয়।
কিন্তু আমার যে বিষয়গুলো তোমাকে জানানো প্রয়োজন সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে যে তুমি যদি আর্টিকেল না পড়ো, তুমি যদি প্রিপোজিশন না পড়ো, তুমি যদি নাউন, সিঙ্গুলার নাউন, তারপর সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন তুমি যদি না পড়ো, তাহলে তারপর তুমি যদি জেন্ডার না পড়ো, ভার্ব না পড়ো, এই বিষয়গুলো যদি তুমি অ্যাভয়েড করে যাও, তাহলে কিন্তু তুমি অনেক কিছুই মিস করে ফেলবা। তাহলে মিস যদি তুমি নাই করতে চাও, তাহলে কিন্তু আমাদের এই কোচিংয়ে, আমাদের এই ব্যাচে অ্যাড হয়ে যেতে পারো, অর্থাৎ 2024-25-এ। আরেকটা কথা, ভিডিওর ফাঁকে ফাঁকে একটু কথা বলে নিই। আমি লাইভে এভাবে কথা বলতে চাইছিলাম, কিন্তু লাইভটাতে একটু প্রবলেমের জন্য কিন্তু আমি লাইভটা ক্লোজ করে দিয়েছি। তার কারণটা হচ্ছে লাইভে কোয়ালিটি ভালো পাওয়া যায় না। তারপর হচ্ছে নেটওয়ার্কের যদি প্রবলেম থাকে, তাহলে কিন্তু ওইরকম সাউন্ডও ক্লিয়ার হয় না। আর এজন্যই কিন্তু আমি লাইভটা ক্লোজ করে দিয়ে কিন্তু এত লং একটা ভিডিও তোমাদের জন্য তৈরি করছি। তো আমাদের কিন্তু ইংরেজির একটা টোটালি কমপ্লিট কিন্তু একটা সিলেবাস তৈরি করা আছে, আইটেম তৈরি করা আছে, যে আইটেমের উপর কিন্তু আমরা ক্লাস নিব, এক্সাম নিব। সো টেনশনের কিছুই নাই, এখনও অনেক সময় বাকি। সার্কুলার হয়তো এখনও মোটামুটি আলহামদুলিল্লাহ কিছু সময় বাকি আছে। সো এখন এসএসসি পরীক্ষা যদি যেহেতু শেষ হয়ে গেছে, সো এসএসসি পরীক্ষার্থী যারা আছো, মধ্যবিত্ত ফ্যামিলির যারা সন্তানরা আছো, আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, তো তারা কিন্তু এই মুহূর্তে আমাদের এই কোর্সে জয়েন করে ফেলতে পারো। এতে তোমার কিছু লাভ আছে, কিছু বেনিফিট আছে। সেটা হচ্ছে, তুমি যদি আইএসটি ম্যাথসে পড়ো, তাহলে কিন্তু তুমি অল্প সময়ে তোমার একটা ক্যারিয়ার সেটাকে কিন্তু গুছাইতে পারবা, এবং এটাকে অ্যাপ্লাই করে তুমি কিন্তু গভর্নমেন্ট জবও পাইতে পারো, গভর্নমেন্ট জবও পাবা। আর পাশাপাশি যদি তুমি আরেকটা জিনিস করো, সেটা হচ্ছে এই প্রত্যেকটা সাবজেক্টের উপর কিছু কিছু সাবজেক্ট, ভালো ভালো সাবজেক্ট যেগুলোর উপর বিএসসি আছে, সেগুলো থেকে তুমি যদি পড়াশোনাটা করো, বিএসসিটা কমপ্লিট করো, ডিপ্লোমা করার পর তুমি যদি আবার বিএসসিটা কমপ্লিট করে ফেলো, সেক্ষেত্রে কিন্তু তোমার যে পেশার মান আছে সেটাও বাড়বে। পাশাপাশি হচ্ছে তোমার যে তুমি ডিপ্লোমা দিয়ে যদি তুমি গভর্নমেন্ট জবটা পেয়ে যাও, সেটা কিন্তু তোমার জন্য আরও অনেক অনেক বেটার অপরচুনিটি টেনে আনবে। তো ইংরেজি নিয়ে আমি বললাম, এবং প্রত্যেকটা কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন এখন পর্যন্ত 2টা সাবজেক্ট বলেছি, বাংলা এবং ইংরেজিতে কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে 15 এবং 15 করে। তার মানে হচ্ছে এখানে চলে গেল 30 মার্ক। এরপর তোমাকে একটু দেখাবো আমাদের গণিতের যে একটা সিলেবাস আছে, সেটাকে আমরা তৈরি করে ফেলেছি। অর্থাৎ গণিতের যে টপিকসগুলোতে আমরা ক্লাস নিব, পরীক্ষা নিব, সেটা তোমাদেরকে একটু বলি। গণিতের মোট 3টা জায়গা থেকে মূলত কোয়েশ্চেন হয়। একটা হচ্ছে পাটিগণিত, আরেকটা হচ্ছে বীজগণিত, আরেকটা হচ্ছে জ্যামিতি। অর্থাৎ মানে হচ্ছে পার্টে 3টা, অর্থাৎ হচ্ছে পাটিগণিত, বীজগণিত আর হচ্ছে জ্যামিতি। এই জায়গা থেকে মূলত কোয়েশ্চেন হয়। পাটিগণিতের কিছু কিছু স্পেসিফিক জায়গা আছে, যেগুলো তুমি যদি মিস করে যাও, তাহলে কিন্তু তোমার কোয়েশ্চেন মানে হচ্ছে পরীক্ষায় কিন্তু তুমি ঠিক মতো অ্যান্সার করতে পারবা না। তারপর হচ্ছে তুমি তোমার আশানুরূপ কিন্তু কোনো কিছুই হবে না। যেমন আমি বলতে পারি, কিছু ম্যাথ আছে, যে ম্যাথগুলো পিতা পুত্রের অঙ্ক, তারপর হচ্ছে একটা কাজ 2 জনে করতে 3 দিন সময় লাগে, সেই কাজটি 5 জন মিলে করলে কত সময় লাগবে। এইরকম যে পাটিগণিতের যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো তুমি যদি ছেড়ে যাও, তাহলে কিন্তু তোমার পরীক্ষা কিন্তু অনেক খারাপ হবে। বা তুমি কিন্তু যদি টপ লিস্টে থাকতে চাও, বা ঢাকার মধ্যে কোনো প্রতিষ্ঠান চয়েস করে ফেলো, তাহলে কিন্তু তুমি এই টপিকগুলো যদি শেষ না করো, তাহলে কিন্তু প্রবলেমের মধ্যে পড়তে পারো। তো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছ, যে ম্যাথের কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে, এবং কোন কোন জায়গা থেকে মূলত আমরা আমাদের কোচিংয়ের ক্লাসগুলো নিব। তো পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং ফুল এই ম্যাথের যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টে কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি তুমি খেয়াল করো, তাহলে দেখবা হচ্ছে 15 মার্ক, অর্থাৎ ম্যাথেও 15 মার্ক। এবং এক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নাই, তুমি যদি ভুল দেখাও, সঠিক দেখাও, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটা কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদেরকে একটু ভিডিওর ফাঁকে ফাঁকে দিয়ে নিই, তাতে করে তুমি বোরিং হবা না। সেটা হচ্ছে যে 2019-এ যারা এসএসসি কমপ্লিট করেছো, তারা কি অ্যাপ্লাই করতে পারবা কি না? 2018-তে যারা পরীক্ষা পাশ করে ফেলেছো, তারা কি অ্যাপ্লাই করতে পারবা কি না এই পরীক্ষায়? না, সেটা হচ্ছে এখন যে মানে হচ্ছে রিকোয়ারমেন্টটা থাকবে, অর্থাৎ আইএসটি ম্যাথসের যে রিকোয়ারমেন্টটা তোমার কাছে কী চাচ্ছে, তোমার কোয়ালিফিকেশানটা কী তুমি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য, সেটা হচ্ছে যে তোমার এই মুহূর্তে 2020-এ পাস হওয়া লাগবে। সর্বশেষ এসএসসি তুমি যদি 2020-তে শেষ করে ফেলো, তাহলে তুমি কিন্তু এই পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবা। ভিডিওর ফাঁকে এই তথ্যটা তোমাকে একটু জানিয়ে দিলাম, এটা তোমাকে অনেক হেল্প করবে। এরপর যে সাবজেক্ট নিয়ে আমাদের কোচিংয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে যে সাধারণ জ্ঞান।
এবং এইটা এমন ক্রিটিক্যাল একটা জায়গা, তুমি যদি ধরতে না পারো তাহলে কিন্তু দেখা যাবে তোমার 10 মার্কের মধ্যে তুমি 1 থেকে 2 পাবা বা 3 থেকে সর্বোচ্চ লেভেল 4 পাইতে পারো। কিন্তু আমার কাছে কিছু হাইলাইটেড করা কিছু টপিকস আমার আছে, যে টপিকসগুলো আমি কখনোই বাদ দিই না। এটা মেডিকেল টেক বিডের 3rd ব্যাচ, অর্থাৎ হচ্ছে এর আগেও কিন্তু আমি 2টা ব্যাচ সম্পূর্ণরূপে শেষ করে ফেলেছি, অর্থাৎ 2018-19, 2019-20, 2000 সরি 2019-এ যারা 2018-তে যারা পাশ করেছিল তাদেরটাও, 2019-এও যারা শেষ করেছিল তাদেরটাও, এবং এই মুহূর্তে লাস্ট হচ্ছে 2020-এ যারা পাশ করেছে তাদেরটাও কিন্তু আমি নিচ্ছি, অর্থাৎ 3টা ব্যাচ কিন্তু এই মুহূর্তে আমার রানিং চলছে। তো সাধারণ জ্ঞানের কিছু স্পেসিফিক জায়গা আছে যেগুলোতে কখনোই মানে মিস করা যায় না। ওইরকম মানে তুমি যদি মিস করো তাহলে কিন্তু সবই মিস করে ফেলবা। স্পেসিফিক তোমাকে যদি আমি বলি তাহলে হচ্ছে মহান মুক্তিযুদ্ধ থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তারপর হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের জাতীয় বিষয়গুলি, বাংলাদেশের মানচিত্র, তারপর হচ্ছে হোল ওভারভিউ। তুমি যদি খেয়াল করো যে বাংলাদেশের ইতিহাস, এই জায়গাগুলোকে তুমি যদি হাইলাইটেড করে না পড়তে পারো, তুমি যদি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে না পারো, তাহলে কিন্তু আমি বলবো যে অনেক কিছু মিস করে ফেলবা। এবং সাধারণ জ্ঞান কিন্তু 10 মার্ক বলে কিন্তু অনেকে এটাকে হেলা করে, এবং পরবর্তীতে দেখা যায় যে তাদের যখন পরীক্ষা হয়, ভর্তি পরীক্ষা, তাহলে সেখানে দেখা যায় যে তাদের হোল একটা মার্ক 35, 40, হয়তো বা 45। এই মার্কগুলো কিন্তু এনাফ না। তুমি যদি সরকারি কোনো প্রতিষ্ঠানে পড়তে চাও তাহলে কিন্তু এই মার্কটা মোটেও এনাফ না কোনো সরকারি প্রতিষ্ঠানে চান্স পাওয়ার জন্য। সেক্ষেত্রে তোমার জিপিএ যদি 4.5ও হয়, 5ও হয়, তাহলেও কিন্তু কষ্ট হয়ে যাবে। মনে করি যে ভালো একটা প্রতিষ্ঠানে যদি ঢাকার মধ্যে পড়তে চাও, কষ্ট হয়ে যাবে। এরপর আমরা আরও কিছু সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো, বা আমাদের কোর্স কারিকুলামের মধ্যে এই বিষয়টা আছে। আর যারা এই মুহূর্তে আমাদের কোচিংয়ে ভর্তি হয়ে গেছো তারা ভিডিওটা দেখো। এই ভিডিওটা দেখলে কিছুটা ওভারভিউ পাবা, কারণ হচ্ছে কিছুদিন পরে আমরা ক্লাস নিব। তো এরপর আমাদের দেখতে পাচ্ছ যে রসায়ন বিজ্ঞানে কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশনের দিকে যদি খেয়াল করো তাহলে দেখবা হচ্ছে এই রসায়ন বিজ্ঞানেও কিন্তু মার্ক হচ্ছে 15 মার্ক। এবং কিছু জায়গা আছে যে জায়গা থেকে সব সময় কিন্তু কোয়েশ্চেন কমন পড়ে, অর্থাৎ এই জায়গাগুলো যদি তুমি মিস করে যাও তাহলে কিন্তু খুব বড় একটা ক্ষতির মুখে তুমি ভর্তি পরীক্ষায় পড়ে যাবা। এবং পরবর্তীতে তোমাকে খুঁজতে হবে, কোনো ভাই বেড়াতে ধরতে হবে, কোনো ঝামেলার মধ্যে পড়তে হবে, বা পরবর্তীতে কোনো সমস্যায় তোমাকে পড়তে হবে, তোমাকে চান্স পেতেও প্রবলেম হতে পারে। তো রসায়ন বিজ্ঞানের ক্ষেত্রে আমার কিছু হাইলাইটেড কিছু আমি টপিকস সিলেক্ট করেছি, যেই টপিকস থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে, সব সময় কোয়েশ্চেন আসে, এবং এই টপিকগুলোকে এড়িয়ে যে কোয়েশ্চেন করবে তারও করা সম্ভব না, বা যদি কেউ মানসম্মত কোনো কোয়েশ্চেন করতে চায় এই টপিকস তার বাইরে করতে পারবে না। 2টা টপিকস তোমাকে আমি বলি, সেটা হচ্ছে তুমি যদি খেয়াল করো পরমাণুর গঠন, তারপর হচ্ছে পারমাণবিক সংখ্যা, এবং অ্যাসিড ক্ষার লবণ। এই 3টা টপিক সম্পর্কে, বা এই 3টা টপিক যদি কেউ বাদ দিয়ে যায় তাহলে তার কোয়েশ্চেন সে যদি করতে চায় স্ট্যান্ডার্ড কোনো কোয়েশ্চেন হবে না। তার মানে হচ্ছে যত কোয়েশ্চেনই আসে, যত কোয়েশ্চেনই সে করুক না কেন, এই 3টা মানে হচ্ছে পরমাণুর গঠন, তারপর হচ্ছে পারমাণবিক সংখ্যা, অ্যাসিড ক্ষার লবণ বা জৈব রসায়ন, এইসব টপিকসগুলো হচ্ছে, এইসব চ্যাপ্টারগুলো হচ্ছে হাইলাইটেড চ্যাপ্টার, যেই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন সব সময় আসবেই। এবং গত 3 বছরের আমার কোচিং চালানোর যে দক্ষতা, বা কোচিং পরিচালনার আমার এই লাইফটায় আমি খুব ভালোভাবে দেখেছি যে এই চ্যাপ্টারগুলোতে প্রতি বছর কোয়েশ্চেন আসবে। সো আরও কিন্তু যে হাইলাইটেড যে চ্যাপ্টারগুলো আছে এগুলোতে কিন্তু সবসময় কোয়েশ্চেন আসবে। সো তুমি এই চ্যাপ্টারগুলো যদি মিস করতে না চাও আমাদের কোর্সে অ্যাটেন্ড করতে পারো। আশা করছি ইনশাআল্লাহ তোমাকে ভালো একটা গাইডলাইন্স দিয়ে তোমাকে কিন্তু আমরা আমাদের মতো করে সাজাবো, যাতে করে তোমার কোনো প্রবলেম অ্যাটলিস্ট না হয়। এরপর আরও 2টা সাবজেক্ট সম্পর্কে কথা বলতেই হবে, কেননা যদি আমি এইসব বিষয়ে একটু না বলি, ধারণা না দিই, তাহলে হয়তো বুঝতেই পারবো না যে আমাদের কোচিংয়ে মূলত কী পড়ানো হয়, বা আমাদের কোচিংয়ে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেগুলো একটু তোমাদের জানা প্রয়োজন। তো এসএসসি কমপ্লিট করে ফেললে
তো অনেক কিছুই মাথায় কাজ করে না। তো এইচএসসি যারা কমপ্লিট করেছো, যারা এই লাইনে আসবে, আমি জানি যে অনেকে আছে যারা এইচএসসি কমপ্লিট করা, ইন্টারমিডিয়েট হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট কমপ্লিট করা, তারাও কিন্তু এই লাইনে আসে। এবং মজার একটা ঘটনা বললেই সেটা হচ্ছে যে আমি নিজেও কিন্তু এইচএসসি কমপ্লিট করেই কিন্তু আমি ডিপ্লোমা করেছি। তো এখন বিএসসির যে বিষয়টা সেটার সাথে আছি, অর্থাৎ হচ্ছে বি ফার্ম। আমি যেহেতু ফার্মেসি স্টুডেন্ট ছিলাম, সেহেতু বি ফার্মের সাথেই এখন আমাকে থাকতে হবে, ব্যাচেলর ইন ফার্মেসি আমাকে কমপ্লিট করতে হবে। এরপর আমরা কথা বলবো একটু পদার্থবিজ্ঞান নিয়ে। পদার্থবিজ্ঞানের কিছু বিষয় আছে যেগুলো থেকে কিন্তু বারবার কোয়েশ্চেন আসে। পদার্থবিজ্ঞানে কিন্তু 15 মার্ক, রসায়নেও 15 মার্ক, জীববিজ্ঞানেও 15 মার্ক। পদার্থবিজ্ঞানের কিছু কিছু জায়গা আছে যেগুলোকে আমরা হাইলাইটেড করে আমরা সবসময় আমাদের স্টুডেন্টদেরকে বলি যে তোমরা এই চ্যাপ্টারগুলো কখনোই বাদ দিবা না। যদি তোমার এই টপিকগুলো, এই চ্যাপ্টারগুলো বাদ দিয়ে ফেলাও, তাহলে কিন্তু কোয়েশ্চেন এমন এমন জায়গা থেকে তুমি যদি দর্পণের বিষয়টা আছে, যদি দর্পণের চ্যাপ্টারটা তুমি যদি বাদ দিয়ে দাও, তাহলে দেখবা যে পরীক্ষায় মাত্রই বসছো, দেখবা তোমার হাতে চলে আসছে যে গাড়ির যে আয়না আছে বা মিরর আছে, সেখানে কী দর্পণ ইউজ করা হয়। তো এমন কোয়েশ্চেনের মুখোমুখি হয়ে গেলে তখন তুমি কী করবা? তো আশা করছি যে আলো চ্যাপ্টারটা বাদ দেওয়া যাবে না, বলবিদ্যা বাদ দেওয়া যাবে না, পরিমাপ বাদ দেওয়া যাবে না, কাজ ক্ষমতা শক্তি বাদ দেওয়া যাবে না। এরকম অনেক সুন্দর সুন্দর চ্যাপ্টার আছে, অনেক সুন্দর সুন্দর তোমার চ্যাপ্টার আছে যেগুলোকে তোমার মিস করাই যাবে না। এবং এই চ্যাপ্টারগুলোকে কিন্তু আমরা ধরে ধরে শেষ করবো ইনশাআল্লাহ। সো জয়েন আওয়ার পেইড ব্যাচ। আশা করছি যে এখন এই সময়ে কিন্তু ১,৫০০ টাকা কিন্তু তেমন কোনো ইফেক্ট ফেলবে না। তুমি যদি এখন ১,৫০০ টাকা দিয়েও আমাদের এই কোর্সটাকে তোমরা পারচেস করো, আশা করছি তেমন কোনো ক্ষতির সম্মুখীন হবে না। আর যদি যারা এই মুহূর্তে পরীক্ষা দিয়ে ফেলেছো, এই মুহূর্তে যারা এসএসসি কমপ্লিট করো নাই, পরীক্ষা দিয়ে ফেলেছো, পরীক্ষাটা ভালো হয়েছে, কিন্তু এই মেডিকেল লাইনে আসার ইচ্ছা আছে, মেডিকেল লাইন নিয়ে পড়াশোনার ইচ্ছা আছে, তারা কিন্তু জয়েন করতে ফেলো। এরপর আমরা কথা বলবো আমাদের আরেকটা সাবজেক্ট, সেটা হচ্ছে জীববিজ্ঞান নিয়ে। এই চ্যাপ্টারটা মানে হচ্ছে এই সাবজেক্টটাও কিন্তু আমরা খুব ভালোভাবে শেষ করি প্রতি বছরই। গত বছরও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শেষ করার কারণেই কিন্তু আমাদের স্টুডেন্টগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে। তো এই জীববিজ্ঞানের কিন্তু আমরা 2টা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমাদের এই কোর্সটা শেষ করি। সেটা হচ্ছে, একটা হচ্ছে উদ্ভিদবিদ্যা পার্ট আমরা আলাদা করি, আর একটা হচ্ছে প্রাণীবিদ্যা পার্ট আলাদা করি। তার কারণটা হচ্ছে যে আমাদের কিছু কিছু কোয়েশ্চেন হয় বা ডক্টররা এমন কিছু কোয়েশ্চেন করে যেটা হচ্ছে মেডিকেল রিলেটেড। দেখো, এমন কিছু হইতে পারে যে ক্যান্সার কোষকলাগুলো ধ্বংসের জন্য কোন থেরাপি ইউজ করা হয়, কেমোথেরাপি। তো এইটা কিন্তু তোমার উদ্ভিদবিদ্যার কোনো পার্ট না, এটা হচ্ছে প্রাণীবিদ্যার পার্ট। তারপর হচ্ছে কিডনির একক কী, কিডনির একক নেফ্রন, এটা প্রাণীবিদ্যার পার্ট। তারপর হচ্ছে তোমার আমাদের যে হার্ট আছে, হার্টের যে কাভারিং আছে পেরিকার্ডিয়াম, এটা হচ্ছে আমাদের প্রাণীবিদ্যার পার্ট। তারপর হচ্ছে আমাদের ফুসফুসের কভারিং আছে, আবরণ আছে, সেটার নাম কি, প্লিউরা। মস্তিষ্কের একক কি, নিউরন। তো এই বিষয়গুলো হচ্ছে প্রাণীবিদ্যার পার্ট। আবার তুমি যদি আসো এই উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে, উদ্ভিদবিদ্যার দিকে যদি তুমি একটু তাকাও, সেখানে দেখবা বিজ্ঞানীদের পরিচয় পাবা কোষ এবং কোষের গঠন, তারপর হচ্ছে অণুজীব, শৈবাল, ছত্রাক। এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যু বা এনভায়রনমেন্টাল এলিমেন্ট। এগুলো কিন্তু আউট অফ বডি, মানে হচ্ছে পরীক্ষায় তুমি যদি মানে হচ্ছে এসএসসির কোর্স কারিকুলাম যদি ফলো করো, এতটা স্পেসিফিকভাবে তোমার কোনো কিছু করে দেওয়া নাই যে তুমি উদ্ভিদবিদ্যার জন্য আলাদা পড়বা, প্রাণীবিদ্যার জন্য আলাদা পড়বা। তার কারণটা হচ্ছে কি, তোমার এতটুকু ব্রেইনে কিন্তু ওইটা যাবে না, কিন্তু তোমাকে ওইভাবে গুছায় পড়তে হবে যাতে করে তুমি পরীক্ষায় ভালো করো। সো আশা করছি যে পুরো বিষয়টা আমি তোমাদেরকে সুন্দরভাবে বলে দিলাম যে কোন কোন জায়গা থেকে তোমাকে পড়তে হবে, কোন কোন জায়গাগুলো আমরা মূলত পড়াবো। এবং যদি এই মুহূর্তে জয়েন করে ফেলো, ১,০০০ টাকা ছাড়ে এই মুহূর্তে আমাদের কোচিংয়ে তোমরা ১,০০০ টাকাই জয়েন করতে পারবা বা আমাদের কোর্সে তোমরা এনরোল করতে পারবা। আর যারা এতদিন অনেক ধোঁয়াশার মধ্যে ছিল যে আমরা কোন কোন টপিক্সে মূলত কোন কোন সাবজেক্টে কোন কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, আমাদের কোনো নিজেদের কোনো তৈরি করা কোর্স কারিকুলাম আছে কিনা, অবশ্যই আছে। যে কোর্স কারিকুলামকে ফলো করে আমরা মূলত পড়াশোনা করাবো। এবং অবশ্যই আমরা আমাদের এই কোর্সের ক্ষেত্রে আমরা বোর্ড বইটাকে অনেক বেশি ফলো করি, অনেক বেশিভাবে, অনেক বেশি জোর দিয়ে কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু
বোর্ড বইটা পড়তে বলি বা বোর্ড বইয়ের কিছু জায়গাগুলো অনেকগুলো বোর্ড বই আছে যেগুলো হচ্ছে আমরা ডিরেক্টলি দাগিয়ে দিই যে এই জায়গাগুলোকে তোমাকে অবশ্যই পড়তে হবে, না পড়লে কিন্তু তুমি অনেক কিছুই মিস করে যাবা। সো থ্যাংক ইউ সো মাচ যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আর যারা কিন্তু এই মুহূর্তে এই ভিডিওটা দেখে আমার সাথে নক করবা। আমি তোমাদেরকে একটু নাম্বারটা বলে দিই, যে নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবা স্ক্রিনেও আমি দিয়ে দেবো 01864962046। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি আবার বলছি 01864962046। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। দয়া করে আমাকে আগে নক করবা, মেসেজ করবা আমি যদি ফ্রি থাকি সেই সময়টাতে, যেহেতু আমি এখন এই মুহূর্তে একটা মেডিকেল কলেজের সাথে এঙ্গেজড আছি। তো আমার প্রফেশনের জন্য আমি অনেক সময় বিজি থাকি, আমি নিজে কর্মক্ষেত্রে আমি অনেক সময় ব্যস্ত থাকি। তো আমাকে অবশ্য আগে একটা মেসেজ দিয়ে নিবা যে আমি ব্যস্ত আছি কি না, আমি ফ্রি আছি কি না, যাতে করে তোমার সাথে আমি 2টা মিনিট সময় দিয়ে তোমাকে হেল্প করতে পারি, সেই সময়টা আমি তোমাকে দিতে পারি। তো আশা করছি তুমি বুঝতে পেরেছো। আর পুরো ভিডিওটাতেই তুমি বললাম, তার কারণটা হচ্ছে তুমি আমার স্টুডেন্ট হবা, যে কারণে আমি তুমি করে বললাম। সো ডোন্ট মাইন্ড। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখে আমাদের কোর্সে এনরোল করবা, নিচে কমেন্ট করে জানাবা। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায়। আনটিল টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।